আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো কিছুদিন আগে আমি শান্ত ভাইয়ের বাসায় গেছিলাম। এই ভিডিওগুলো আপনারা অবশ্যই দেখেছেন। গিয়ে দেখি ভাবি এই তো রান্না বসায় দিছে, ভাত, আলু ভর্তা আর এই যে ডিম ভাজি। তো যাওয়ার পরে আমরা সবাই মিলে, যেহেতু দুপুরবেলা হয়ে গেছিল, খাওয়া শুরু করেছি। ভাবি সবাইকে আলু ভর্তা ডিম ভাজি দিচ্ছে। তো যাই হোক, খাওয়া দাওয়ার পরে আমরা একটু রেস্ট নিয়ে এই যে ভাইয়ের বাড়ির সামনে যে রাস্তাটা আছে, মাটির রাস্তা, এই রাস্তাটাই ঘুরতে বের হয়েছি। অনেকদিন যাবত এভাবে একসাথে ঘোরা হয়নি। এই যে আপনাদের ভাইরাল চাচি, তুলি ভাবি, শান্ত ভাইয়া, আমি একসাথে যাচ্ছি। আর এই যে গ্রামের মেঠো পথ, দুই পাশে দুই সবুজের সমারোহ। এখন ধানের সিজন, তাই ধান লাগানো হয়েছে। আর ওই যে দূরে দেখা যায় শান্ত ভাইয়ের বাড়ি, আর এই বাড়ির সামনে এই মেঠো পথ আর গ্রামীণ পরিবেশের এই ধানের ক্ষেত। তো এই যে শান্ত ভাইয়ের বাড়ির পাশে যে এই ফুলের গাছ, এই ফুলের গাছটা অনেক সুন্দর। গাছ থেকে ফুলগুলো ঝরে পড়েছে। যখন ছোট ছিলাম তখন এই ফুলগুলো আমরা মালা গেঁথে পড়তাম। তো যাই হোক, এই যে আমাদের সাথে শিখা আপু চলে এসেছে। আমরা যখন আসি তখন সব ভাই বোন একসাথে মিলেমিশে চলে আসি। তো আমাদের সাথে ভাই আমাদের জন্য মুরগি নিয়ে আসছে, আর শিখা আপু কাটাকাটি শুরু করে দিয়েছে। শিখা আপু এদিকে কাটাকাটি করতেছে, আর আমি শিখা আপুর সাথে একটু দুষ্টামি করছি। আমরা দুই বোন যখন একসাথে হই তখন আবার যেন ছোটোবেলায় ফিরে আসি। তো যাই হোক, এই যে রান্নার জন্য শান্ত ভাইয়া কাটাকাটি শুরু করে দিয়েছে। দেখুন, ভাইয়া তো খুবই লজ্জা পাইছে আমি ভিডিও করাতে। যাই হোক, ভাইয়া রসুন ছিলাচ্ছে। এই যে আপনাদের ভাইরাল চাষিও দুইজনে মিলেমিশে পেঁয়াজ কাটতেছে, রসুন, আদা রসুন এগুলো ছেলাচ্ছে আর কি। গ্রামের মানুষেরা এভাবে একে অপরকে সাহায্য করে, মানে এই পরিবেশটা না খুবই সুন্দর লাগে দেখতে। তো এইদিকে ভাবি রান্না বসায় দিছে, মুরগির মাংস ভাবি রান্না করছে, আর আমি পাশে বসে থেকে ভাবির রান্না করা দেখতেছি। আসলে ভাবির রান্না অনেক সুন্দর, অনেক টেস্টি, সবাই এটা জানে। যখনই এখানে আসি তখনই মন চায় ভাবির থেকে সমস্ত রান্নাগুলো শিখে যাই, কারণ ভাবির রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে। তো এইদিকে ভাবি আবারও সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে। আমাদের সবার জন্য ভাবি বিরিয়ানি রান্না করছে। দেখুন, এটা হচ্ছে সকালের লাহারি, আর আমি এই সবাইকে লাহারিগুলো তুলে দিচ্ছি থালে। সবাই মিলে একসাথে খাই, আর সবাই মিলে মেঝেতে একসাথে সারিভাবে খেতে খুবই মজা লাগে। এটাই হচ্ছে গ্রামীণ পরিবেশ। তো এইভাবে আমরা একসাথে সকালের খাবারটা খেয়ে নিলাম। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে এসেছি কচু শাক উঠাতে। শান্ত ভাইয়ের বাড়ির পাশে, অর্থাৎ বাড়ির নিচে যে ডোবা আছে, সেই ডোবাতে প্রচুর পরিমাণে কচুর শাক আর কচুর লতি পাওয়া যায়, আর শান্ত ভাইরা এগুলোই খায়। তো এগুলো সবাই মিলে একসাথে উঠাতে চলে এসেছি। তারপরে চলে এসেছে আমাদের মতির ভাইয়া। তুলি ভাবিরা শহরে থাকায় তারা এরকম সবজিগুলো শহরে কিনতে পায় না, তাই তারা যখনই আসে তখনই এখান থেকে নিয়ে যায়। আর ভাবি কচু শাক রান্না করছিল, তো ভাবির হাতে সাহায্য করার জন্য আমি একটু বসলাম, যেহেতু আশফিয়া কান্না করতেছে। আর এদিকে মেঘনাও তার কাজে লেগে পড়েছে। আসলে সবাই মিলে 5 জনে 5 দিকে বসে পড়েছি কাজে, যাতে ভাবির একা একা কষ্ট না হয়। সবাই মিলেমিশে একসাথে কাজ সেরে এই তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। এত ব্যস্ততার মাঝে আশফিয়া বুড়িকে ভালোভাবে সময় দেওয়াই হয়নি। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে পেয়ে গেছি আশফিয়াকে, আমার ছোট্ট সোনামণিকে। খুবই ভালো লাগে আশফিয়ার সাথে সময় কাটাইতে। আশফিয়া বুড়িকে কাছে পাইলে তাকে ছাড়তে ইচ্ছে হয় না। তো কি করব, কিছু করার নাই। ফাইনালি চলে যাওয়ার সময় হয়ে গেছে। তো খুব সুন্দর মুহূর্ত কাটাইছি সব ভাই বোনেরা একসাথে মিলেমিশে। যাওয়ার সময় একটু মন খারাপ হচ্ছিল, তারপরে কিছু করার নাই। সবাই মিলে বিদায় জানাচ্ছি ভাই ভাবিকে, সবাইকে বিদায় জানাচ্ছে আর কি। সবাই 5 জায়গা থেকে এক জায়গায় হয়েছি, আবার সবাই যে যার মতো নিজের বাসায় চলে যাচ্ছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।